ফ্রেন্ডস, কেমন আছো সকলেই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। সামনেই কিন্তু শবে বারাত, আর শবে বারাত মানে সকলেই ঘরে ঘরে তৈরি করে ফেলবে হালুয়া। তাই আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে হালুয়া তৈরির রেসিপি। তাহলে চলো বেশি কথা না বলে তৈরি করে ফেলা যাক আমার আজকের রেসিপি সুজির হালুয়া। তার জন্য প্রথমে ফ্রাইং প্যান গরম করে নিয়ে কিছুটা আমন্ড, কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ ড্রাই রোস্ট করে নেব। আমি আমন্ডগুলোকে একটু স্লাইস করে আর কাজুগুলোকে 3-4 টুকরো করে কেটে নিয়েছি। বেশিরভাগ মানুষই কাজু কিশমিশগুলোকে ঘিতে হালকা রোস্ট করে নেয়। আবার দেখা যায় অনেকেই আছেন যারা ঘিতে রোস্ট না করে ডাইরেক্ট হালুয়ার মধ্যে দিয়ে দেন। তবে আমি ঘি ছাড়াই হালকা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন, কাজু কিশমিশগুলো হালকা লালচে হয়ে এসেছে। এর থেকে বেশি আর রোস্ট করার প্রয়োজন নেই। এবার নামিয়ে রেখে দিয়ে ওই পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটির একটু কম সুজি। আর সুজিও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ রোস্ট করে নেব। প্রায় 5 মিনিট মতো সুজি রোস্ট করে নিতে হবে। আর সুজি রোস্ট করবার সময় কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন, 5 মিনিট মতো হয়ে গেছে আর সুজির মধ্যে হালকা কালারও চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি ঘি। এবার ঘি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো রোস্ট করে নেব। ঘি দিয়ে সুজি ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। আর আমি আগে থেকেই যেহেতু কাজু, আমন্ড আর কিশমিশ ড্রাই রোস্ট করে নিয়েছি, তাই এই সময় আর অ্যাড করব না, সেগুলো পরে অ্যাড করব। আর আপনারা যদি আগে থেকে রোস্ট না করেন তাহলে এই সময় দিয়ে সুজির সাথে রোস্ট করে নেবেন। দেখুন, সুজি কিন্তু ঘিয়ের সাথে ভাজা হয়ে গেছে আর সুজি থেকে ঘিও ছাড়তে লেগেছে। এই সময় এবার সুজিতে অল্প অল্প করে বেশ পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন, আমি এই বাটির 1 বাটি মতো সুজি ব্যবহার করেছি, তাই প্রায় 4 বাটি মতো জল ব্যবহার করব। তবে সম্পূর্ণ জল কিন্তু একেবারেই দিয়ে দেব না, একটু করে জল দেব। আর সুজি নাড়াচাড়া করতে করতে যখন ড্রাই হয়ে আসবে তখন আবারও জল দেব। আবারও 1 বাটি মতো জল দিয়ে দিলাম আর জল দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে থাকব। আমার এখনও পর্যন্ত 2 বাটি জলের ব্যবহার হয়েছে, বাকি জলের ব্যবহার ঠিক এইভাবেই করতে থাকব। দেখুন, সুজি কিন্তু পরিমাণে অনেকটাই বেড়ে গেছে। এবার লাস্ট বাটি জল আমি অ্যাড করে দিচ্ছি আর এই জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব 1 চিমটে মতো লবণ। তবে আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দেব এর মধ্যে চিনি। আমি একই বাটির 2 বাটি মতো চিনি দেব। প্রথমে 1 বাটি চিনি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বাদবাকি আরও 1 বাটি মতো চিনি। তবে আপনারা কেমন মিষ্টি খাবেন তার উপর কিন্তু চিনিটা নির্ভর করছে। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণ একটু বেশি দেবেন। চিনি দিয়ে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব এর মধ্যে আগে থেকে যে রোস্ট করে রেখেছিলাম কাজু, কিশমিশ আর আমন্ড, সেগুলো। আর আমি কাজু, কিশমিশ, আমন্ড 3টেই ব্যবহার করেছি বলে 3টেই যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। আপনারা কাজু অথবা কিশমিশ বা কাজু কিশমিশও দিতে পারেন। দেখুন, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর হালুয়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আর শেষে এই ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। ঘি দেওয়ার পর 3-4 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আবারও 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি শবে বারাত স্পেশাল সুজির হালুয়া। আর সকলেই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিন।